গুড ইভিনিং গাইস। আমরা এবার তৈরি হয়েছি যাওয়ার জন্যে, রেডি হচ্ছি। আমি তো রেডি হয়ে গেছি, এই আমার পুচকু রেডি হয়ে গেছে। মা 1 ঘন্টা ধরে তৈরি হচ্ছে। কতক্ষণ হয়ে গেছে আমরা ওয়েট করছি, 5টা থেকে 6টা অবধি ওয়েট করছি। তবে সন্ধ্যে দিয়ে তৈরি 1 ঘন্টা তো হয়ে গেল। তো আমরা যাচ্ছি, বুক ফেয়ারে যাচ্ছি। আমরা যাচ্ছি, আমাদের এখানে বই মেলা হয়, বই মেলা শুরু হয়েছে শুক্রবার থেকে। তো আমরা যাচ্ছি বই মেলায়, তৈরি হচ্ছে এই জন্য। আজকে পড়ার সময় হবে না, আজকে পর তারপর বাবার আবার সামনের রবিবার ছুটি, আর সামনের রবিবারই শেষ। তো শেষ দিনে গিয়ে কোনো লাভ নেই, তো আজকে যাচ্ছি মেলাতে, ঘুরবো, বই কিনবো। বলেছি তো বরকে বই কিনে দিতে, বর তো বলছে হ্যাঁ বই কিনে দেবে। দেখা যাবে কত কি বই কিনে দেয় না দেয়। আর আমার ছেলে যাচ্ছে বই কিনতে না, আমার ছেলের মেন উদ্দেশ্য হচ্ছে ও রাইড চড়বে, রাইড চড়তে যায়, যেখানে মেলা সেখানে রাইড চড়তে যায়। বকেছি বলে বলেছে না ঠিক আছে চড়বো না, বই কিনবো। কি বই কেনে কি পরে দেখা যায়, আর আমাকে বর কি বই কিনে দেয় দেখা যাক। চলো যাই। তো রেডি হয়ে গেছি, ব্যাস এইটুকুই রেডি হয়েছি। টিপ পরবো কিনা ভাবছি, সেটা কিছু লাভ নেই কারণ শীতকাল, মাথায় ঘুড়ি তুলে দেবো ব্যাস। তো চলো বেরিয়ে পড়ি, দেরি হয়ে যাচ্ছে, ঘুরে টুরে আবার আসতে হবে, সময় লাগবে। তো তারপরে দেখো এখানে মেলায় ঢোকার মুখে দুপাশে অনেক দোকান বসেছিল। তো এখানে এরকম হাত পাখাগুলো দেখলাম অনেক দিন পর। তো বড় বললো যে নতুনত্ব আছে, তো আমি বললাম হ্যাঁ কিনবো। তার জন্য বড় দেখছিল হাওয়া খেয়ে যে ভালো কিনা, কিন্তু দাম একটু বেশি লাগলো বলে কেনা হলো না। পাশেই ছিল মাস্কের দোকান, তো আমার এই মাস্কগুলো খুব ভালো লাগলো, অনেক ছিল ওখানে, সিংহ টাইগার আরও অনেক ছিল, চিতাবাঘের ছিল। তো এটা পছন্দ হলো, নিলাম। তারপরে দেখো এখানে এদিকে টিকিট কাটার লাইন, প্রচুর ভিড় ছিল, যেহেতু রবিবার ছিল। তো এখানে তো অনেকক্ষণ পর দেখলাম বড় টিকিট হাতে নিয়ে বেরোলো, বললো যে এখানে প্রচুর লাইন হয়ে যায় একদম ভিতর পর্যন্ত। তারপরে দেখো এখানে মেলা ঢুকবো, তো ঢোকার মুখে দেখতেই পাচ্ছ কত ভিড়। এদিকে দেখো এবারে মেলায় আর কি এরকম মানে প্রথম গেটটা আর কি, গেট আপটা এরকম করেছে গেটটা। তো প্রথমে ঢুকেই বাঁ দিকে থাকে আনন্দ পাবলিশার্স, তো সেখানে একটু ঢুকলাম। তারপর দেখো এখানে বড় বড় পাবলিশার্সের কিন্তু স্টল থাকে, দেশ পাবলিশার্স, শিশু সাহিত্য সংসদ সমস্তই থাকে। তো বরকে বললাম চলো প্রথমে আনন্দ পাবলিশার্স দিয়ে শুরু করি। তো সমস্ত স্টলই আমরা ঘুরে ঘুরে দেখেছি প্রায়। তো এখানে দেখছিলাম ছেলের জন্যই, দেখো এখানে কমিক্সের বই দেখছিলাম। তারপরে চলে গেলাম দেশ পাবলিশিংয়ে। তো আমি মানে বই কিনছিলাম, আমি হয়তো খেয়াল করিনি, বর বললো যে নাকি ও সমস্ত কিছুতেই ভিডিও করেছে। দেখো এখানেও বই দেখছিলাম। মেনলি আমার ছিল ছোটো মানে ছেলের জন্য একটু বই দেখা, তো ছেলের জন্য একটু মেনলি বই দেখছিলাম যে কোন ধরনের বইগুলো হলে ও একটু পড়তে পারবে, পড়ার অভ্যাসটা তৈরি করতে হবে। কারণ মাঝে সাঝে একটু মোবাইল দেখে, তো আমি চাইছি যে মোবাইল দেখাটা বন্ধ করে, যেটুকু সময় মোবাইল দেখে সেই অভ্যাসটা বন্ধ করে যেন পুরোপুরি মানে বই পড়ার অভ্যাসে চলে আসে। তো এখানে একটা জায়গায় এলাম, এইখানে বই দেখছিলাম। তো বর বললো কিনবে না, গেলাম কিনবো না, জাস্ট দেখছি, পছন্দ হয় ভালো লাগে। তো আমি বইগুলো খুলে একটু পড়ে দেখছিলাম। তারপরে দেখো এখানে চলে এলাম। বাবা দেখো এখানে কমিক্সের বই রয়েছে অনেক, টিনটিনের কমিক্সের বই দেখলেই আমি চলে যাই। আর আমার নিজেরও খুব ভালো লাগে এখন ওই অ্যাস্টেরিক্স, টিনটিন এই সমস্ত কমিক্স পড়তে। আর ছেলে দেখো একটু ফাঁকা জায়গা পেলে ছুটতে থাকে, তো ছোটাছুটি করছিল। আমি বললাম যেও না, ধাক্কাধাক্কি লেগে যাবে, পড়ে যাবে। তো তারপর দেখো চলে এসেছি আর একটা স্টলে, এটা হচ্ছে ইসকনের স্টল। এখানে প্রচুর সুন্দর সুন্দর বই ছিল, আমার যারা এই ধরনের বই পড়তে ভালোবাসে তাদের জন্য আর কি, খুব ভালো বই ছিল। আমি কিছু বই দেখছিলাম কোন বই নেব। তো তারপরে এখানে প্রচুর ধূপ থাকে আর কি, ধূপ মানে ইউজ করেন, ধূপগুলো খুব সুন্দর, আর এখানে ফটোগুলো খুব সুন্দর সুন্দর। তো ইয়েস হ্যাঁ জোর জবরদস্তি হ্যাঁ চলো। 3-4টে বই নিলে দোকান থেকে, আর কি নেবে? নেবো, তুমি তো যাচ্ছই না। চলো চলো, আমি ভালো গল্প বই কিনে দিচ্ছি, তুমি চলো। ও এর কাছে তো এর কাছে তো বই রয়েছে, এই দেখো এটাতে আবার এই স্টলে আমার ঢুকবো এবার। ঠিক আছে রাখো, চলো। যেখানে সাইকেল চালাতে আমি পড়েছিলাম এই যে সেটা এখানে পড়তাম খালি, এটা জানা গিয়ে হ্যাঁ সব পরিষ্কার করে দিয়েছি। তাহলে বই কিনা হয়ে গেল, এবার আমরা যাচ্ছি ফুড ট্র্যাকে, মানে আমরা এবার খেতে যাব। বই কিনা হয়ে গেল, এবার খেতে যাই। তারপরে এটা দেবো কি বলে ওটাকে, তারপরে খাওয়া কি বলে না ওটা
ঠিক আছে, চলো যাই। তারপরে দেখো এখানে আমরা চলে এসেছি বিনোদন পার্কে। দেখতেই পাচ্ছ এখানে প্রচুর প্রচুর রাইড আছে। মানে আমার ছেলে যেটাতে আসার জন্য খুব ব্যস্ত আর কি, মানে উৎসাহ থাকে প্রতি বছর। এখানে অনেক খাবার স্টলও আছে, সাথে প্রচুর রাইড আছে, আর প্রচুর এনেকে অনেক গেম সব মানে এরকম গেমের এরকম স্টল আছে, প্রচুর জুয়েলারি দোকান ফোকান অনেক অনেক কিছু আছে। দেখো ভিতরে ঢুকে এসছে। এখানে এই যে ছোটো ছোটো বাচ্চাদের এগুলো, আর আমার ছেলে এখন চলে না, ছোটোবেলায় এগুলো খুব চলতো। তো যেহেতু সানডে বলছি জন্য প্রচণ্ড প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ। তো আমার ছেলে চড়বে হচ্ছে গিয়ে ড্রাগন ট্রেন, তো ওই দিকেই যাবো। এখানে দেখতে পাচ্ছ, আর এই নাগরদোলাগুলো আমি একদম চটি না, প্রচণ্ড দেখলে ভয় লাগে। তো অবশেষে দেখো এখানে আমি উঠে পড়েছি, আমি ছেলে ড্রাগন ট্রেনটায়। মানে ভিড় হয়ে গেছিলো, অনেক আগেই বুকিং হয়ে গেছিলো, তো সে আমরা একদম শেষটা শেষ সিটটাই খালি ছিল। তো সেখানে আমার ওঠার ইচ্ছা ছিল না, তো বর বললো একা তো বাচ্চাকে দেওয়া যাবে না, তো তুমি যাও। আমি বললাম তুমি যাও, তো গেল না। দেখো এই যে অনেকটা ঘুরে ঘুরে আসছিলো, তো ভালোই লাগছিলো চড়তে। বড় হয়ে গেলে চড়তে বেশ ভালোই লাগে। তো দেখো এই যে বেশ মজা করছিলাম, আমার ছেলে তো খুব এনজয় করছিল। এখানে কিন্তু 8টা রাইড আমাদের চড়িয়েছিল। তারপর দেখো এখানে চলে এলাম, এখানে একটা হচ্ছে মথুরার কেক। এই কেকগুলো খেতে না খুব সুন্দর হয়, একদম নিরামিষ কেক। আর কীভাবে দুধ চিনিতে করে জানি না, সঙ্গে সঙ্গে বেশ এই যে ডোগুলো তৈরি করে পাশে কীভাবে তেলে ওখানে ভাজছে না কী করছে করে দিচ্ছে। তারপর দেখো এখানে গাছের দোকানে এসেছিলাম গাছ কিনতে। তো এখান থেকে আমি একটা সুন্দর গাছ নিয়েছি, চন্দ্রমল্লিকা। তো গাছটা রেখে গিয়েছিলাম, তো এখন পয়সাটা দিয়ে গাছটা জাস্ট নিয়ে গেলাম। প্রচুর কালেকশন ছিল এখানে গাছে, অনেক কিছু কেনার ইচ্ছা ছিল, বাট আমার বাড়িতে রাখার ঠিক মতন জায়গা নেই। তো এখন বাজে প্রায় 10:30টার মতন, আমরা এসেছি আরও 1 ঘন্টা আগে, মানে 10:45 নাগাদ দিয়ে এসছে। তো এসে তো এখানে আজকে তো প্রচুর কেনাকাটা করেছি। তো কী কেনাকাটা করেছি মানে মোটামুটি এখন একটু দেখিয়ে দিই। বইতে প্রচুর কিনেছি। এখানে আছে একটা মঙ্গলসূত্র কিনেছি আমি, আর ক্লিপ কিনেছি। আর এখানে আছে অনেকগুলো পাঁপড় কিনেছি। এই যে পাঁপড়গুলো হয় না, ব্যাট, এই পাঁপড় দেখতে পাচ্ছি। এই যে পাঁপড়গুলো হয় কালারিং পাঁপড়, এগুলো কিনেছি। আর এখানে ছেলে একটা খেলনা কিনেছে, এই যে একটা খেলনা কিনেছে। আর এখানে দুটো টিপের পাতা আমি কিনেছি। আর আছে এখানে একটা মাস্ক, যেটা আমার ছেলে আর কি প্রথমে একটা মেলা ঢোকার মুখেই কিনেছে। মাস্কটা কিন্তু খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে। দেখো এই মাস্কটা কিনেছে। তো আর কিনেছে দেখো, এই কিনেছি মানে আমি কিনেছি, এটা আমার অনেক দিনের পছন্দ, বুঝতে পারছো? দেখো এই দেখো, এটা হচ্ছে গয়না বড়ি। অনেক দিন ধরে আমরা খাবো করি, কোথাও পাই না, মানে মেলায় দেখি কেনা হয় না, কিন্তু এবছর আমি একদম কিনে নিয়েছি। এটা গয়না বড়ি, আর এদিকে আছে ভাজা বড়ি। তো বড়ি জিনিসটা আমার খুব বেশি ভালো লাগে। আর এখানে এত বই কিনেছি কি বলবো, প্রচুর প্রচুর বই আছে, এর মধ্যে প্রচুর বই আছে। 1 2 3 4 3 5 6, এখানে 7 থেকে 8টা বই আছে, বেশি কমিক্সের বই। আর এখানেও প্রচুর বই আছে, বাবা বার করতে পারছি না গো। এই দেখো এখানেও বই আছে, এই যে একটা অঙ্ক বই কিনেছি, এর জন্য একটা অঙ্ক প্র্যাকটিস করার জন্য অঙ্ক বই আছে। আর এখানে গল্পের বই আছে, আর এটা একটা কমিক্সের বই আছে। ছোটা ভীম, দুটো ছোটা ভীম আছে, একটা অঙ্কের বই আছে, আমার দুটো গল্পের বই আছে। ওখানে টিনটিন আছে। আর হর্ষবর্ধন গোবর্ধন, যারা পড়েছে জানো হর্ষবর্ধন গোবর্ধন কমিক্সের বই, সেগুলো আছে। কারণ আমার ছেলে এখন অতটা বড় হয়নি যে বইগুলো পড়বে, তো কমিক্সের যেগুলো দেওয়া আছে ভালো লাগে বলে কিনেছি। আর টুকটাক আমার বই কিনেছি একটু। ওই এখানেও দেখো, একটু দেখাই, এইটা ইসকনের যে স্টল ছিল, ইসকন মায়াপুর ইসকন থেকে, সেখান থেকে এই জিনিসটা কিনেছি। এর মধ্যে 4টে বইয়ের স্টল আছে আর কি। আর এইটা ছেলে কিনেছে, ছেলে নিজেই পছন্দ করে কিনেছে। তো এইটা দেখো, এখন এইটা ছেলে কিনেছে, কৃষ্ণ বলরামাস 5 টাইমস, এইটা কিনেছে। এটা পড়বে, এটা ভিতরে ছবি দিয়ে সুন্দর করে দেওয়া আছে। আমি দিলাম এটা, মানে এরকমভাবে আছে, দেখাতে পারছি না, দাঁড়াও, এরকমভাবে ছবি দিয়ে সুন্দর করে আছে। তো এগুলো নিজে পড়তে পারবে। তো এটা নিজে থেকেই চয়েস করে কিনেছে। তো আরও অনেক কিছু কেনার ইচ্ছা ছিল, আর কিনতে আরেকটা এটা কিনেছি। এটা হচ্ছে আমি ওই ছিল একটা ট্রেন কিনেছি, চল দেখাই, ট্রেন কিনেছি। আমার বাবাই কিনে দিল। দেখো ট্রেনটা অলরেডি চালিয়ে খেলাও শুরু করে দিয়েছে। ওই দেখো ছেলে ট্রেনটা কিনে অলরেডি খেলা শুরু করে দিয়েছে। এইটা কিনেছে। আর একটা যেটা হচ্ছে কিনা, সেটা হচ্ছে আমি একটা গাছ কিনেছি, খুব সুন্দর একটা গাছ কিনেছি, চন্দ্রমল্লিকা। সেটা এখন আর দেখাবো না, সেটা আমি ছাদে যখন পুঁতবো, ছাদে দেওয়ার পর তখনই দেখাবো, ঠিক আছে? তো চলো, অনেক রাত হয়ে গেছে, খুব টায়ার্ড লাগছে, কালকে আবার স্কুল আছে, অফিস আছে, সকাল সকাল উঠতে হবে।
তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, কমপ্লিট করে শুতে যাবো, ঠিক আছে? চলো আজকের ব্লগটা এই পর্যন্ত থাকলো। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করো প্লিজ। আমার ব্লগগুলো দেখো, ভালো লাগলে লাইক করো, যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করতে ভুলো না, আর কমেন্ট করে জানাও, ঠিক আছে? তো চলো আবার দেখা করতে ব্লগে। সবাই ভালো থেকো, ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডার সময় সবাই খুব সাবধানে থেকো। চলো আবার নতুন ব্লগে দেখা হবে।